This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. মালদায় কোথাও কুপিয়ে খুন, কোথাও শুট আউট। এক যুবককে কুপিয়ে খুন করা হলো, আর ভাইকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেলে ভর্তি হয়েছেন ওই যুবকের দাদা। হামলাকারী আহত, সেও ভর্তি রয়েছে এই হাসপাতালে। কালিয়াচকের চড়ি অনন্তপুর গোয়ালপাড়া এলাকা, সেখানে উত্তেজনা ছড়িয়েছে। মৃত যুবকের নাম বিকাশ ঘোষ, বয়স 28। ওই যুবক পেশায় চা বিক্রেতা ছিলেন। গতকাল রাতে বাইকে করে যাচ্ছিলেন বিকাশ, আর অভিযোগ উঠছে যে তখনই এই মত্ত অবস্থায় তাকে আটকান অভিযুক্ত মনোজ ঘোষ। শুরু হয়ে যায় বচসা, গালিগালাজ, তারপরেই হাসুয়া বের করে বিকাশকে কোপ মারতে থাকে মনোজ। ঘটনাস্থলে মৃত্যু ঘটে বিকাশের। ভাইকে বাঁচাতে গিয়ে আহত হলেন বিকাশের দাদাও। হাতাহাতিতে আহত অভিযুক্ত মনোজও। মনোজকে গ্রেফতার করেছে পুলিশ। ওখানে তো আমি ছিলাম না, আমি নিজের বাড়িতে ছিলাম। আমার বাড়ি মঙ্গলবাড়ি নলডুবি। কিন্তু আমি ফোনে শুনতে পেলাম যেরকম ভাইদের সঙ্গে মারামারি হয়েছে, যে বিকাশ ঘোষ যে মারা গেল আমার ভাই, আর আমার আর এক দাদাকে আঘাত করেছে। দাদার মাথায় কোপ আছে, হাতে কোপ আছে। সেই দাদাও সিরিয়াস আছে খুব, আর হাতে রগ কাটা গেছে। ওইসব ভর্তি আছে এখানে দুজনে। একজন তো চলে গেল। কে মেরেছে? মনোজ ঘোষ। আমার ভাইয়েরা গাড়ি মোটরসাইকেলে বাড়ি থেকে বেরিয়েছিল। ভাই আমার নেশাপান কিছু করে না, বাড়ি থেকে বেরিয়েছিল। এবার মনোজ ঘোষ মদ খেয়ে ভাইকে টোন কেটেছে, গালাগালি করেছে। ভাইয়ের সহ্য হয়নি, তখন এবার দুজনে ওর মুখোমুখি হয়েছে। তখন ওরা মনোজ ঘোষরা বাড়ি থেকে হাঁসুয়া লাঠি নিয়ে তখন আমার ভাইকে কুপিয়েছে। মালদার খবর থেকে চোখ সরানো যাচ্ছে না। ওই যে বললাম কোথাও কুপিয়ে খুন আর কোথাও শুট আউট। মালদাতে আরও একটা শুট আউটের ঘটনা ঘটেছে। তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র, তার বাড়ির কাছেই গুলিবিদ্ধ হলেন একজন যুবক। বিপ্লব ঘোষ নামে ওই যুবকের হাতে গুলি লাগে। জুয়ার আসর, সেখানে বচসা, এবং সেই বচসাকে কেন্দ্র করে গুলি চলে বলে অভিযোগ উঠছে। মালদা মেডিকেলে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। ইংরেজবাজার পুরসভার 13 নম্বর ওয়ার্ডের মালেপাড়ার ঘটনা এটা। এই ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত উত্তম মণ্ডল ওরফে বাল্লো, সে এখনো পর্যন্ত অধরা। এলাকাবাসীদের অভিযোগ যে বহিরাগতদের আনাগোনা বাড়ছে, রাত হলেই বসছে নেশার আসর। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠছে। যিনি সাসপেক্ট আর কি, যিনি মানে গুলিটা চালিয়েছে, ওর নাম হচ্ছে উত্তম মণ্ডল, ডাক নাম বল্ল বলে পরিচিত। ওকে আমি জিজ্ঞেস করি কী হয়েছে ভাই, বলা মাত্র ওই অন্য একজনের কাছ থেকে, যেগুলো বহিরাগত ছিল, ওদের কাছ থেকে স্কুটি থেকে বা পকেট থেকে পিস্তল বার করে 2 রাউন্ড গুলি চালায়। 1 রাউন্ড গুলি আমার হাতে লেগেছে, যেটা এপার ওপার হয়ে গেছে। এখন ওখানে প্লেট বসাতে হবে। আমি যে দৌড়ে দেখছি আমার ছেলে পড়ে আছে ওখানে, আর রক্তপাত হচ্ছে। হঠাৎ দেখলাম যে সব হই হই করে এখানে আসলো, এখানে এসে সব মারধর করতে শুরু করে দিল। তারপরে একবার গুলিও চললো। মানুষ ভিতর থেকে খুব আতঙ্কিত আছে, যারা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার টংসার করছে, পরিবার নিয়ে, ওরা বলতে পারে না, মুখ খুলতে পারে না, কিন্তু খুব প্রবলেমে আছে, খুব অসুবিধার মধ্যেই আছে। এখানকার যে গন্ডগোলটা হয়েছে আমরা শুনেছি, সেটা পুলিশ দেখছে। পুলিশ অনুযায়ী এটা কোনো পলিটিক্যাল গন্ডগোল না। হয়তো লোকাল যা হয় গন্ডগোল, সেটা পলিটিক্যালে হয়নি, আদার্স গ্রুপ বাজিয়ে হয়নি। এটা পুলিশ দেখছে, পুলিশ অ্যাকশন নিচ্ছে। বিজেপি অভিযোগ করছে ল অ্যান্ড অর্ডার নিয়ে, কি বলবেন? বিজেপির কাছ থেকে ল অ্যান্ড অর্ডার শিখতে হবে না। বিজেপি নিজের রাজ্যের ল অ্যান্ড অর্ডারগুলো দেখুক। আর 13 নম্বর ওয়ার্ড যেটা, ওটা তো বিজেপিরই ওয়ার্ড। বাস্তবে যারা এই ক্রাইমটা করেছে বা যারা গুলি চালিয়েছে, তারা যদি ধরা পড়ে তাহলে দেখা যাবে এদের বেশিরভাগই তৃণমূলের সমর্থক বা তৃণমূলের কর্মী, যারা বিভিন্ন ভোটে তৃণমূলের হয়ে কাজ করে। তারাই আজকে এই জায়গায় এসে অশান্তি সৃষ্টি করছে, জুয়ার আসর চালাচ্ছে। বারে বারে আমরা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু প্রশাসন নীরব। মালদায় কোথাও গুলি, কোথাও কোপ। কিন্তু আরও একটা খবর আছে, যে খবর খুব সামান্য, কিন্তু সেই সামান্য খবরে কত কিছু ঘটলো দেখুন। ক্ষেতের ফসল ছাগল খেয়ে নিচ্ছিল, সেই নিয়ে 2টো পরিবার, তাদের মধ্যে বিবাদ। এই বিবাদের সূত্রপাত হলো এটা। এবার অশান্তি চরমে পৌঁছায় মালদার ভূতনি। সেখানে এবার রক্তারক্তি কাণ্ড ঘটে গেল। এলোপাথারি কোপ মেরে দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতের সচিবকে খুন করে দেওয়া হলো। অভিযোগ উঠছে যে পঞ্চায়েত সচিবের খুড়তুতো ভাই ফেকান মণ্ডলের বিরুদ্ধে। পঞ্চায়েতের সচিব কমল মণ্ডলকে হাঁসুয়া দিয়ে এলো পাথারি কোপ। ঘটনাস্থলে মৃত্যু হলো কমলের। ছাড় পাননি পঞ্চায়েত সচিবের স্ত্রীও। কলকাতার হাসপাতালে রেফার করা হয়েছে তাকে। 2টো পরিবারের মধ্যে সংঘর্ষ, এই সংঘর্ষে আহত হলো 6 জন। ঘটনার তদন্ত শুরু করেছে এবার পুলিশ। যে কমলের পরিবারই 5 জন মানে গুরুতর আহত হয়েছিল, তার মধ্যে কমল স্পট ডেথ করে গেছে। তাদের কয়েক বছর ধরেই
তাদের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে ওদের বিভিন্ন রকমের মার্কেটের ঘটনা ঘটেছিল আগে। কাদের সঙ্গে? কমল এবং ফেকন মণ্ডলের সঙ্গে। এটা কারা? ফেকন মণ্ডল ওদের যদিও কর্তৃত্ব নয়, প্রতিবেশী। আচ্ছা। এই জমি সংক্রান্ত তাদের পাশেই তার বাড়ি, এই জমি সংক্রান্ত ব্যাপার নিয়েই কিন্তু মাঝে মাঝে এই ধরনের একটা মার্কেটের ঘটনা ঘটে থাকতো। কিন্তু আজকে পরিস্থিতিটা যে এত জটিল আকারে ধারণ করবে সেটা কিন্তু মানুষ জানতো না। কি দিয়ে আঘাত করেছে কমলকে? আমাকে ও তো ব্যক্তি, আশেপাশের ব্যক্তি ফোন করলো যে কোমলকে কেটে দিয়েছে, কেটে ফেকন আর ওর ছেলে আর ওর বউ মিলে। এটাই আমি জানি। এবার ওকে নিয়ে আসলাম হাসপাতালে, আস্তে আস্তে কোমল মারা গেছে। কজন আহত আছে? 5 জন আহত আছে এখন বর্তমানে। কমল কি ওনার বউ ময়ূরী মণ্ডল আশঙ্কাজনক। কমল কি স্পট ডেট হয়ে গেছিল? কমল স্পট ডেট। একটা পারিবারিক জমির একটা ঝামেলা সৃষ্টির জন্য হয়েছে, সেই পরে অনেক কেউ আহত হয়েছে। আর আমাদের দক্ষিণ জনপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ইনচার্জ উনি স্পট ডেট হয়ে গেছে। এখন বিজেপি যেসব কথাগুলো বলছেন যে মানে পারিবারিক বিবাদেও এখন তৃণমূল দায়ী, এইসব জাতীয় কথাবার্তা বলছেন। কারণ পারিবারিক বিবাদ কখন হবে, পুলিশ ততক্ষণে দাঁড়িয়ে থাকবে। যেসব অবান্তর কথাগুলো বিজেপি বলছেন গোটা ভারতবর্ষব্যাপী, পশ্চিমবাংলাব্যাপী, এসব কথার উত্তর আমরা দেবো না। প্রশাসন যদি সর্বদলীয় বৈঠক ডাকে তাহলে ভারতীয় জনতা পার্টি প্রশাসনকে সর্বোত্তভাবে সহযোগিতা করবে এবং আজকে যুব সমাজ যে জায়গাতে চলে যাচ্ছে এটা প্রশাসনের দায়িত্বর মধ্যে পড়ে। প্রশাসন সেই সমস্ত যুব সমাজকে যদি আজকে সমাজের ভালো দিকে ফিরিয়ে না আসতে পারে, মালদা জেলা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে সমস্ত তলানিতে পৌঁছে যাবে, এটা আমাদের আশঙ্কা হচ্ছে। সকাল থেকেই মালদার খবরে আমরা নজর রেখেছি, বলতেই পারি মালদায় মৃত্যু একের পর এক 3টে ঘটনা আপনাদের পরপর দেখাচ্ছি। মালদার কালিয়াচকের ছবি দেখছেন, পাশাপাশি মালদায় ছবি রয়েছে সাবিত্রী মিত্রের বাড়ির পাশে, সেখানে যুবক গুলিবিদ্ধ হলো, পাশাপাশি কুপিয়ে খুনের ছবি দেখছেন। ভূতনি, মালদা শহর এবং কালিয়াচক, পরপর 3টে ছবি। ভূতনির ছবি অত্যন্ত মর্মান্তিক, কারণ ভূতনিতে ছাগল ফসলের ক্ষেতের ফসল খেয়ে নিচ্ছিল, তার ফলে এই ঘটনা। পঞ্চায়েত সচিবকে খুন করে দেওয়া হলো, পাশাপাশি গুলিবিদ্ধ যুবক সাবিত্রী মিত্রের বাড়ির পাশেই ঘটনা ঘটেছে। তারপরে কালিয়াচকের ছবি দেখছেন, পরপর 3টে ছবি। মালদায় গুলি চললো, 4 জনকে আটক করা হলো। মালদা জুড়ে মৃত্যুর ছবি আজ সকাল থেকে।